ভাওতাবাজি কারবার নেই। এই নলেজ সিটির নাম দিয়ে ঝেড়ে এখনো এখানে একটা পায়খানা চেম্বার পর্যন্ত হয়নি ভাই, প্রায় 1 বছর হতে চলছে। তাহলে এই যে কোটি কোটি টাকা ইনকাম, এগুলো গেল কোথা? সব ব্যবসায় চলছে। আপনাকে যদি আমি নাজমুল সাআদাত সিদ্দিকী বলি, ভাই তোমাকে 5টা লাখ টাকা দিচ্ছি, তুমি এটা কি করবে ভাই? এই কথা বলো, কি করবে? ব্যবসায় খাটাবেন না যে ভাইজান 5 লাখ টাকা দিয়েছে, গরিব মানুষ, চল ব্যবসায় খাটাই, এটাকে বাড়াই। তাহলে এতদিন যে টাকাটাকে কামিয়ে রেখে দিয়েছে, টাকাটা কি হচ্ছে? ব্যবসা চলছে। কেউ কোনোদিন টাকা বসিয়ে রাখে নাকি? এত টাকা ব্যবসা চলছে। এখনো একটা পায়খানার চেম্বার করতে পারেন। আসলে কি জানেন, কিছু কিছু ছেলেদের, ছোট ছোট বাচ্চাদের মাথা খারাপ করে দিয়েছে। দাদা হুজুর কেবলা নলেজ সিটি করতে পারেনি, দাদা হুজুর কেবলা মাদ্রাসা করেছে, মসজিদ করেছে, স্কুল করেছে, মক্তব করেছে, হসপিটাল করেছে, নলেজ সিটি তো করতে পারেনি। 5 হুজুর কেবলা এরা মাদ্রাসা করেছে, স্কুল করেছে, মসজিদ করেছে, মক্তব করেছে, নলেজ সিটি তো করতে পারেনি। বর্তমানে হুজুর কেবলারা ইনারাও স্কুল করেছে, মাদ্রাসা, মসজিদ করেছে, নলেজ সিটি করতে পারেনি। ভাইজান করছে, চলো। নলেজ সিটি করতে গেলে ক হাজার কোটি টাকা দরকার তোমাদের জানা আছে? শিক্ষা যে করবে তার শিক্ষা কতটা দরকার, একটু স্কুলের সার্টিফিকেটটা দেখাতে বলবেন তো। বলবেন ভাইজান আপনি যে রাজনীতিতে নামছেন, নেতা হতে চাইছেন, 2 মিনিট ভাষণ যখন দিচ্ছেন 2 মিনিট ইংলিশে ভাষণ দেন। আসাদউদ্দিন ওয়াইসি হবার তো আপনার শখ। আসাদউদ্দিন ওয়াইসি তো মূর্খ নয়, ও তো অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করেছে। একজন অ্যাডভোকেট সিনিয়র প্রধানমন্ত্রীর থেকে তার জ্ঞান বেশি, অমিত শাহের থেকেও তার জ্ঞান বেশি। আচ্ছা আচ্ছা বড় বড় নেতা মন্ত্রীরা, আচ্ছা আচ্ছা সাংবাদিকরা, তার সঙ্গে কথা বলতে গেলে বুক কাঁপে। ঠিক না ভুল? এই কথা বলেন, ঠিক না ভুল? সে রাজনীতিকে আসার আগে দুনিয়ার মানুষকে দেখিয়ে দিয়েছে, কলেজ, স্কুল, ইউনিভার্সিটি, মাদ্রাসা, মুক্তব, আপনার হাজার হাজার ছেলেকে চাকরি দিয়েছে, ফ্যাক্টরি করে দেখে তাদের বাপ দাদা জন্ম থেকে রাজনীতি। আমরা মায়ের পেট থেকে বেরিয়েছি কি হয়েছি ভাই? কথা বলে আলেম হয়েছি, আল্লাহ আল্লাহ রসুলকে চিনেছি, আল্লাহ আল্লাহ রসুলকে চিনাতে শিখিয়েছি মানুষকে, তাই তো? মায়ের পেট থেকে বেরিয়ে আলেম হয়েছি, আল্লাহর ওলি, আল্লাহ আল্লাহ রসুলকে চিনেছি, চিনাতে শিখিয়েছি, আপনাদের চিনাতে শিখিয়েছি। আর যারা নেতা, যারা পার্টি করে, তারা মায়ের পেট থেকে বেরিয়ে কি শিখেছে ভাই? খুন করা শিখেছে। ঠিক বলছি না ভুল বলছি? মার্ডার করা শিখেছে, মানুষ হত্যা করা শিখেছে, মানুষের হক মারা শিখেছে। অতএব তাদের সঙ্গে চ্যালেঞ্জ করতে গেলে আলেমদের, আমাদের হবে না। দাদা হুজুর কেবলার ওসিয়তনামাটা খোলো, যদি তোমরা আমাকে দেখিয়ে দাও যে ভাইজান দাদা হুজুর কেবলা ওসিয়তনামায় লিখে দিয়ে গেছে রাজনীতি করা যাবে, করো, আমার কোনো বাধা নেই। যদি ওসিয়তনামায় না থাকে, তোমরা যদি করো, সাথ দাও, দাদা হুজুর কেবলা বুকে লাথি মেরে জাহান্নামে পাঠাবে। ঠিক বলছি না ভুল বলছি? এই কিছু ভাইদের জন্য, আমাদের থেকেও তোমাদের জন্য সিলসিলার ক্ষতি বিরাট হচ্ছে, আমাদের থেকেও তোমাদের জন্য সিলসিলার ক্ষতি বিরাট হচ্ছে। তৈরি থাকবেন ভাই দাদা হুজুরের সামনে জবাব দিবার জন্য। এবার যদি বলেন ভাইজান দাদা হুজুর তো করেছে, দাদা হুজুর কি করেছে সেটা দেখার দরকার নেই, দাদা হুজুর কেবলা দিয়ে গেছে সেটা দেখো। সেটা কি? ওসিয়তনামা। দেখো দাদা হুজুর কি দিয়ে গেছে, যেটা দিয়ে গেছে সেটা দিয়েছে, আমাদের সেটা মানো। দাদা হুজুর করেছে, তার পিরিয়ড আলাদা ছিল, ব্রিটিশ ভার্সেস হিন্দুস্তানি। সেই হিন্দুস্তানিকে সাথে নিয়ে দাদা হুজুর কেবলা লড়েছিলেন, জয়ী করেছিলেন। জোরে বলে, আর একটু জোরে বলে, এখন কার সঙ্গে লড়বে? বুঝতে পারছেন একটুখানি? এই ছোট ছোট বাচ্চাদের জন্য যদি এমন কিছু হয়ে যায়, যদি বিজেপি চলে আসে, মুসলমানদের অবস্থাটা কি হবে? একটু চোখ বন্ধ করে ভাববে। পঙ্গু করে দেবে, যেমন উত্তরপ্রদেশে যোগী পঙ্গু করে দিয়েছে, যেমন গুজরাটে যোগী, আপনার গুজরাটে মোদি পঙ্গু করে দিয়েছে মুসলমানদের। পরিচয় পাবে না ভাই। আমি লখনৌয় পড়াশোনা করেছি, আমাদের বন্ধুরা সব খবর দেয়, আমার একটা ভাইপো পড়ে, বলে চাচা মুসলমানদের চিনা যাচ্ছে না, হাঁটছে মুসলমানরা চিনা যাচ্ছে না, পরিচয় দিচ্ছে না মুসলমান বলে, ভয় খাচ্ছে, পঙ্গু করে দিয়েছে। বাংলাতেও হবে যদি এসে যায় কোন দরবারে, তখন যারা নাচছে সব রেকর্ড আছে আমাদের কাছে, সমস্ত পীর হুজুর ভাইদের কাছে রেকর্ড হচ্ছে। তোমরা যারা যারা ছুটছো, যারা যারা দালালি করছো, সিলসিলার এত বড় ক্ষতি করছো, বাংলায় এত বড় একটা বিপদ আনতে চাইছো, সবাই রেকর্ড আছে। তখন কোন হুজুরের দরবারে তোমাদের ঠাই হবে না। মারুফ হুজুরের দরবারে যাবে, ঘাড়ে লাথি মেরে বের করে দেবে। ওমর হুজুরের দরবারে যাবে, ঘাড়ে লাথি মেরে বের করে দিবে। আর একটা হুজুরের দরবারে বের করে দেবে, যা যেখানে ছিলিস সেখানে যা। খালি এলোমেলো করো, খালি এলোমেলো করো, মুসলমানদের পোস্টটা ভাগ করে দাও, বাকি
টাকার পাহাড় বাংলায় এসে ফেলে দেবে, খালি টাকার পাহাড় ফেলে দেবে, টাকার পাহাড় ফেলে দিয়ে জয়ী হবে, ঠিক না বল? টাকার পাহাড় ফেলে দিয়ে বিজেপি চেষ্টা করবে জিতবো। এরা যেরকম জিতেছে ঠিক ওইভাবেই জেতার চেষ্টা করবে বাংলায়। এতটুকু যদি আপনাদের দ্বারাই ক্ষতি হয়, আপনারা বিপদে পড়ে যাবেন। বাংলার মুসলমান আমরা বিপদে পড়ে যাব। একটু ভাববে, চিন্তা ভাবনা করবে, একটু ভাববে। এই যে দৌড়চ্ছে তো ভাই, এটা বেশি দিন নয়, 4 থেকে 5 মাস। যারা ছুটছে তারাই দেখবেন গিয়ে গায়ে থুতু দেবে। কত ধানে কত চাল, খালি ভোটটা হয়ে যাবে, রেজাল্ট বেরিয়ে পড়বে, দেখবে জিরো, কোনো কিচ্ছু নেই, কোনো কিছু দেখতে পাবেন না। দাদা হুজুরের অভিশাপে ধ্বংস হয়ে যাবে সব, দাদা হুজুরের অভিশাপে সব ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু হবে না, কিচ্ছু করতে পারবে না। তখন দেখবেন ভোর কেটে যাবে বাংলার মানুষের, যে কি হলো কিছু দেখতে পাচ্ছি না, পুরোপুরা কি হলো, এই ভাইজান যে এত কিছু করলো, কি হলো, কিচ্ছু পাবে না। আল্লাহ ধ্বংস করে দেবে দাদা হুজুরের সিলাইগা, সেলসেলার বিরাট ক্ষতি হবে, বাংলার মানুষের ক্ষতি হবে। আসুন ভাইদের বলবো, আপনার পীর মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলার যে ওসিয়তটা দিয়ে গেছে, এই ওসিয়তটা খুলবেন, যেটা চোখে দেখবেন সেটা নেবেন, যেটা পাবেন না সেটা মানবেন না। দাদা হুজুর কেবলা ওসিয়ত মেনে যে চলবে, মুজাদ্দিদে জামান তার উপরে খুশি।